হ্যালো প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা, স্টাডি উইথ মধুমিতা সাহা ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই ওয়েলকাম। আজকে আবারও ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য, তোমাদের আমার বইয়ের প্রথম শ্রেণীর প্রথম পর্বের পাঠ্য বইটি থেকে। দেখো, আজকে আমরা পড়ব পৃষ্ঠা নম্বর 117 থেকে। তোমরা যারা আমার চ্যানেলে আজ নতুন, এর আগের ভিডিওগুলো দেখোনি, চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নাও। আমাদের 116 নম্বর পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা করব 117 নম্বর পৃষ্ঠা থেকে। দেখো ছবিতে কি দেখছি আমরা, এখানে কিছু শেপ দেওয়া আছে দেখো, এবং ছবিগুলো দেখো, লক্ষ্য করো, এখানে পাহাড়ের মতো দেয়া রয়েছে, গাড়ি যাচ্ছে, এটা একটা গাছ, বাড়ি, দেখো দুটো ছাগল শিং দিয়ে গুতাগুতি করছে, জলের মধ্যে দেখো মাছ আছে, পাখি উড়ছে, এখানে দেখো সূর্য, বেলুন উড়ছে, পাখি, ঠিক আছে, দূরে একটা গাড়ি, এরকম আমরা ছবিটা দেখলাম। এবার নিচে চলে এসো, নিচে দেখো যে কি লেখা আছে। এখানে লেখা আছে আকাশে পাখি, তারপরে আবার একটা খোপ দেওয়া রয়েছে, আমাদেরকে এখানে কথা লিখতে হবে। দেখো কি বলছে, শিখন পরামর্শটা চলো একটু দেখে নি। শিক্ষার্থীরা ছবি দেখে কথাটি খোপে লিখবে। ঠিক আছে, আমরা ছবি দেখবো আর কথাগুলো খোপে লিখবো। তারপর দাগ দিয়ে ছবির মধ্যেকার বিভিন্ন আকারের মতো আকার মেলাবে। ঠিক আছে, আকারগুলো আমরা দেখবো, কোনটার কিরম আকার হয় সেই মতো আমরা মেলাবো, ওটা পরে করছি। আগে দেখো এই খোপে আমরা লিখে নিই, চলো। আকাশে পাখি কি ওড়ে, আকাশে পাখি ওড়ে লিখতে হবে এই খোপে। গাছে পাখি থাকে, গাছে পাখি থাকে। জলে মাছ থাকে, এখানে লেখো মাছ, ময়াকার ছ, মাছ থাকে। পথে গাড়ি চলে, গয়া আকার ডয় শূন্য রয়সী, গাড়ি চল অয়কার চলে। মাটিতে গাছ জন্মায়, গয়াকার ছ, গাছ জন্মায়, বানানটা দেখো, বর্গীয় জ দন্ত নয় ময় আকার অন্তস্থয়, গাছে মাটিতে গাছ জন্মায়। ঠিক আছে, এবার এই ডান দিকে দেখো যে ছবিগুলো দেয়া আছে। হ্যাঁ, গাড়ির চাকা, প্রথমটা লেখা আছে গাড়ির চাকা কিরম হয়, দেখো গোল হয়, তাহলে এটা গাড়ির চাকার সাথে গোলটা আমি ম্যাচিং করব। দেখো বাড়ির দেওয়ালটা কিরকম হয়, দেখো আয়তক্ষেত্রের মতো শেপটা দেখো, এইরকম এইরকম। এই শেপটা কোথায় দেখতে পাচ্ছি আমরা, এই যে বাড়ির দেওয়ালে, তাহলে এটার সাথে ম্যাচিং করে দিয়েছে। আচ্ছা, এবার কি লেখা আছে, পাহাড়, পাহাড় কিরকম হয়, দেখো ত্রিভুজের মতো পাহাড়, দেখো এটা কিরকম শেপটা, ত্রিভুজের মতো। হ্যাঁ, তাহলে পাহাড়টা হচ্ছে এটা। আর বাড়ির চাল, বাড়ির দেখো এটাকে বলা হয় বাড়ির চালা, তাহলে এটা কিরকম শেপ, দেখো এরকম, এই শেপটা এখানে আছে, তাহলে বাড়ির চালের শেপটা এরকম হয়ে গেল। ঠিক আছে, এই পৃষ্ঠাতে 118 নম্বর পৃষ্ঠাতে আমরা একটু অঙ্ক করব। ঠিক আছে, সংখ্যা গুণে যোগ করব। দেখো এখানে কার্ডের মতো ছবি দেয়া আছে, ত্রিভুজের শেপ এটা। এবার আমাকে এই কার্ডগুলো গুনতে হবে, 1 2 করে গুনবো, দিয়ে যোগ করে মোট সংখ্যাটা আমরা এই পাশে বক্সে লিখবো, একটা করে দেয়া হয়েছে তোমাদের জন্য। দেখো কটা কার্ড আছে সবুজ রঙের, বাম দিকে এই খোপে 1 2 3 4 5, দেখো বাংলায় 5 লেখা হয়েছে প্রথমে, আর ডান তার সাথে কত যোগ হচ্ছে, দেখো 1 2 2 যোগ হচ্ছে, হ্যাঁ, দিয়ে কত হলো, 7 হলো। দেখো 1 2 3 4 5 6 7, 7 লিখেছি। ঠিক আছে, তাহলে এবার নিচে সেটাই ইংরেজিতে লিখেছি। ঠিক আছে, 5+2 = 7। ঠিক একই রকম ভাবে এখানে দেখো কতগুলো আছে, ব্লু কালারের এরকম গোল গোল, নীল রঙের, দেখো 6টি। 1 2 3 4 5 6, 6 + 3 সমান কত, 9। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, নিচে সেটাই ইংলিশে লিখলাম, 6+3 = 9। ঠিক একই রকম ভাবে দেখো কালো রঙের আয়তক্ষেত্রের মতো এই কার্ড কটি আছে, প্রথমে একটি, তার সাথে এখানে 5টি যোগ করো, তাহলে কটি হলো, 6টি। 1 2 3 4 5 6, সেটাই নিচে আবার ইংরেজিতে লিখবে তোমরা। এখানে দেখো এরকম গোল গোল হলুদ রঙের টিপ কটি আছে, প্রথমটা আছে দেখো 5টি, তারপরে 3টি, তাহলে 5 + 3 কত, 8টি। দেখো গুনে গুনে করো, 1 2 3 4 5 6 7 8, সেটাই নিচে আবার ইংরেজিতে লিখবে তোমরা, 8। দেখো এখানে এই দেখো 4টি আছে, দেখো
এই চতুর্ভুজের মতো ছোট ছোট চতুর্ভুজগুলো কটি আছে? 4টি। আর এই ডান দিকে আছে কটি? 2টি। তাহলে 4টি কার্ড, তার সাথে 2টি কার্ড যোগ করলাম, দিয়ে কটি হলো? 6টি কার্ড। 1 2 3 4 5 6। হ্যাঁ, সেটা এবার 4 + 2 = 6 লিখেছি। বুঝতে পেরেছো? তাহলে এইভাবে তোমরা ছবি দেখবে, দেখে সংখ্যাগুলো গুনবে আর লিখবে। বুঝতে পারলে? আচ্ছা, এবার অঙ্ক হলো, এবার আমরা একটু ইংরেজি লিখবো। ঠিক আছে, অ্যালফাবেট লিখবো। তোমরা দেখো, প্রথমে স্মল লেটার লিখবে, তারপরে ক্যাপিটাল লেটার লিখবে, এ থেকে জেড পর্যন্ত। বুঝলে? এ থেকে জেড পর্যন্ত দেখো, যেমন লিখেছি ABCDEFGHIJKLMNOPQRSTUVWXYZ। ঠিক আছে, এটাই আমি ক্যাপিটালে নিচে লিখলাম। তোমরা দেখে নাও, এবার তোমরা বাড়িতে নিজেরাই লিখতে পারবে। চলো, এবার 120 নম্বর পৃষ্ঠায় কি আছে? পিঁপড়ে ও পায়রার একটা সুন্দর গল্প, মানে ছবি দেওয়া রয়েছে, 1 থেকে 8 নম্বর সিকোয়েন্স দেওয়া রয়েছে। কি পরামর্শ দিচ্ছে শিখন, পরামর্শটা চলো পড়ে নি, তারপর তোমাদের বলছি। শিক্ষার্থীরা ছবি দেখে গল্প বানাবে। তোমরা এই ছবিটা দেখবে, দিয়ে সুন্দর একটা গল্প বানাতে হবে এবং মুখে মুখে বলবে। এটা তোমাদের লেখার কাজ না, মুখে বলার কাজ। গল্পের শুরুটা তোমরা কিরকম করবে বলে দিয়েছে। একটা গাছে একটা পায়রা আর একটা পিঁপড়ে থাকতো। তারা বন্ধু ছিল। একদিন, এরপরে বাকিটা তোমরা নিজেরা ছবি দেখে নিজেদের মতো বানাবে। আচ্ছা, গল্পটা কিরকম বানাতে পারো আমি একটু বলে দিচ্ছি তোমাদের। দেখো, প্রথমে ছবিটা আগে ভালো করে লক্ষ্য করো। 1 নম্বর ছবিটা কি দেখছি? একটা পায়রা গাছের ডালে বসে আছে আর পাতাটায় পিঁপড়ে আছে। তাহলে এখানে প্রথম প্রথমের যে লাইনটা যেরকম হতে পারে বলে দিয়েছে। দেখো, যে একটি গাছে একটা পায়রা আর একটি পিঁপড়ে থাকতো, তারা বন্ধু ছিল। একদিন কি হয় দেখো, এখানে পরের 2 নম্বর ছবিতে পিঁপড়েটা গাছ থেকে বাই চান্স পড়ে যাচ্ছে, দেখো এই নদীর জলে। একদিন পিঁপড়েটি গাছ থেকে পড়ে গেছিল জলাশয়ে। তখন তার যে বন্ধু, পায়রা বন্ধুটি মুখে করে একটি পাতা সেই জলাশয়ে ফেলে দেয়। দেখো, ঠোঁটে একটি পাতা নিয়ে আছে পায়রাটি। তাহলে বলবে যে বন্ধু পায়রাটি তখন সেই একটি পাতা ঠোঁটে করে সেই জলে ফেলে দেয়। তখন পরের ছবিতে দেখছি পিঁপড়েটি সেই পাতার ওপর উঠে পড়ে, দিয়ে প্রাণটা বাঁচায়। তাহলে এরকম বলবে যে তখন পিঁপড়েটা সেই পাতার ওপর উঠে পড়ে কোনো রকমে নিজের প্রাণটা রক্ষা করে। ঠিক আছে, এরপরের ছবিতে দৃশ্যে আমরা কি দেখছি? দেখো, একটি শিকারী চলে এসছে এবার তীর ধনুক নিয়ে, গাছের ওই পায়রাটির দিকে লক্ষ্য করছে। তারপরে বলবো যে একদিন এক শিকারী শিকার করতে আসে সেই পায়রাটিকে তীর ধনুক নিয়ে। 6 নম্বর ছবিটায় দেখছি যে তীর ধনুক নিয়ে যেই সেই তাক করছে পায়রাটিকে মারবে বলে। দেখো, বলবো যে শিকারীটি যেই তাক করেছে সেই পায়রাটিকে মারবে বলে, যেই তীর ধনুক নিয়ে মারবে বলে তাক করেছে, অমনি সেই পিঁপড়েটা তার পায়ের কাছে চলে এসে, তখন কি হয়, সেই শিকারীটি হাতের থেকে যে তীর ধনুক ছিল সেটা পড়ে যায় এবং শিকারীটি লক্ষ্যভ্রষ্ট হয়। দেখো, পড়ে গেছে হাত থেকে তীর ধনুকটা এবং শিকারীটি ব্যথা পেয়ে চিৎকার করে কাঁদছে। হ্যাঁ, এবার তখন সেই সুযোগ পেয়ে পায়রাটি এবার গাছের ডালে যেখানে বসেছিল উড়ে চলে যাচ্ছে। দেখো, উড়ে চলে যায় এবং তীরটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং পায়রাটি উড়ে চলে যায় এবং প্রাণে বেঁচে যায়। এইভাবে একদিন যে পায়রাটি পিঁপড়েটিকে বাঁচিয়েছিল পাতা ফেলে, মনে আছে? সেই পায়রাটিকেও এবার সেই পিঁপড়েটি তার যে ছোট্ট বন্ধুটি তাকে বাঁচালো। কিভাবে? ঠিক এইভাবেই এই শিকারীটিকে পায়ের মধ্যে হুল ঢুকিয়ে তাকেও তার প্রাণ রক্ষা করতে সাহায্য করলো। তাহলে এই গল্পটি থেকে আমরা এইটাই শিক্ষা পাচ্ছি যে আমাদের সবসময় একে অপরের বিপদে সাহায্য করা উচিত। ঠিক আছে, এইভাবে তোমরা বানিয়ে বানিয়ে গল্পটা বলবে। আচ্ছা, এবার পরের পৃষ্ঠায় 121 নম্বর পৃষ্ঠাটায় চলে আসো। দেখো কি বলছে, ছবি দেখি আমরা প্রথমে। বাটির ছবি, এটা একটা শাড়ির ছবি। তাহলে এখান থেকে একটা
বর্ণ নেব, এখান থেকে একটা বর্ণ নেব, দিয়ে একটা নতুন শব্দ তৈরি করব। এইভাবে করতে হবে সবগুলো। হ্যাঁ, দেখো এখানে বাটিতে বয়াকারটা নিলাম আর ডয় শূন্য রয়সীটা নিলাম, তাহলে একটা নতুন শব্দ দেখো হয়ে গেল বাড়ি। বাটি আর শাড়ি থেকে একটা নতুন শব্দ, একটা করে অক্ষর নিলাম, হয়ে গেল বাড়ি। এবার দেখো এখানে চাকা আর এটা লাঠি, তাহলে এটা কি হবে, একটা নতুন শব্দ, কয়াকারটা নিব আর ঠয়সিটা নিব, তাহলে হয়ে যাবে কাঠি। হুম, দেখো পরেরটা কি হবে, দেখো চশমার ছবি দেখছি, চশমা, আর এটা একটা ঘটির ছবি। তাহলে এখান থেকে মা, এই মাটা নিলাম আর এখান থেকে টিটা নিলাম, তাহলে মাটি হয়ে গেল, ময়াকার টয় হ্রস্বই। আচ্ছা, এবার দেখো একটা ছবি, ছ বয়সী ছবি, আর এটা গাড়ি, তাহলে ছড়ি, ছড়ি হয়ে গেল, ছ ডয় শূন্য রয়সী ছড়ি। এটা দেখো ঢাক, ঢয়াকার ক ঢাক, আর এটা ঢাল, তাহলে এটা এই যে এখান থেকে কটা নিচ্ছি, এখান থেকে ল, তাহলে কল হয়ে গেল। এখানে দেখো বকের ছবি, বক, আর এটা চিল, তাহলে এখানে বল হতে পারে, বল অবল। আচ্ছা, এবার দেখো মাছির ছবি, মাছি, আর এটা কাঠ, তাহলে এখান থেকে মাঠ হতে পারে, ময়াকার ঠ, মাঠ। বুঝতে পারছো কি কিরম ভাবে শব্দগুলো তৈরি হচ্ছে সুন্দর সুন্দর। এটা দেখো বালার ছবি, আর এটা চটির ছবি, তাহলে এখানে হতে পারে বাটি, বয়াকারটা নিলাম এখান থেকে, এখানে টয় হর্ষিটা নিলাম, বাটি। আচ্ছা, এভাবে আমরা করলাম। তাহলে আজকের ভিডিওটা আমার এখানেই শেষ হচ্ছে। এর পরের দিন আমি বাকি অংশটুকু তোমাদের করিয়ে দেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে নেবে, ভিডিওটাকে একটা লাইক করে দেবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।